শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গেলেও রীতিমতো ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ভারতের কাছে হেরে আসর শুরু করা টাইগাররা হেরেছে নিউজিল্যান্ডের কাছে। তাই নিয়ম রক্ষার ম্যাচে এবার স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি শান্তর দল। প্রথম দুই ম্যাচেই বাংলাদেশকে ভুগিয়েছে বাজে ব্যাটিং। প্রথম ম্যাচে টপ অর্ডারদের ব্যর্থতা ঘোচাতে দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে নেমেছিলেন খোদ অধিনায়ক শান্ত নিজেই। 50 পেলেও ব্যাটিং উইকেটে ধীরগতির ইনিংস খেলে হয়েছেন সমালোচিত। রান পাচ্ছেন না মিডল অর্ডারের অন্যতম ভরসা অভিজ্ঞ মুশফিক এবং মাহমুদুল্লাহ। তাই জয় নিয়ে ফিরতে হলে ফর্মে থাকা তরুণ হৃদয় জাকেরদের পাশাপাশি অন্য ব্যাটারদেরও বড় ইনিংস খেলার কোনো বিকল্প নেই। পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যর্থ ছিলেন বাংলাদেশের বোলাররাও। কোনো ম্যাচেই ন্যূনতম লড়াইও করতে পারেননি তারা। ব্যাটারদের স্বল্প পুঁজি অবশ্য ব্যাকফুটে ঠেলে দিয়েছে তাদের। পেসারদের মধ্যে একমাত্র তাসকিন আহমেদই ছিলেন ইকোনমিক্যাল, বাকিরা রান বিলিয়েছেন মুক্ত হাতে। স্পিনের রিশাদ মেহেদী মিরাজরাও সেভাবে কিছু করে দেখাতে পারেননি। তাই পাকিস্তানকে অল্প রানে বেঁধে দিতে হলে বোলারদের নিতে হবে বাড়তি ভূমিকা। অন্যদিকে একই মেরুতে অবস্থান স্বাগতিক পাকিস্তানেরও। নিউজিল্যান্ডের কাছে হেরে আসর শুরু করা রিজওয়ানদের দলের পরের ম্যাচে বাজেভাবে হেরেছে ভারতের কাছে। বাংলাদেশের মতো পাকিস্তানকেও ডুবিয়েছে ব্যাটাররা। টপ অর্ডার থেকে মিডল অর্ডার কেউই সেভাবে টেনে ধরতে পারেননি দলকে। সম্মান রক্ষার ম্যাচে বাবর আজম, রিজওয়ান, খুশদিল ছাড়া কতটা জ্বলে উঠতে পারেন সেটাই এখন দেখার বিষয়। বোলিংয়ে শাহিন আফ্রিদি, নাসিম সারা নিজেদের সেরাটা দিতে পারেননি। পাশাপাশি দলের একমাত্র স্বীকৃত স্পিনার আবরার আহমেদকে যোগ্য সঙ্গ দিতে পারেননি সালমান আগা এবং খুশদিল শাহ। তাই এই ম্যাচে পাক বোলাররা টাইগার ব্যাটারদের কতটা বিপদে ফেলতে পারবেন সেটাও একটা প্রশ্ন। তবে দু দলের জন্য দুশ্চিন্তার বিষয়, এই ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। মঙ্গলবার এই রাওয়ালপিন্ডিতেই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ ম্যাচ। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।